মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির চরম অবনতি। উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এবার সরাসরি ইরানের অভ্যন্তরে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী তেহরান, তাবরিজ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মূলত ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই বিমান হামলা চালানো হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের প্রকৃত সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে রোববার রাতে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সে সময় উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমানে এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানালেও তা উপেক্ষা করেই এই হামলা চালাল তেল আবিব। ইসরায়েলের এই সরাসরি সামরিক পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ব নেতারা নজর রাখছেন পরবর্তী গতিবিধির ওপর।